হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সোহেল, নাইট স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের চলছে মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল। আমরা লাস্ট যে টিউটোরিয়ালে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু দেখেছিলাম। ইনসার্ট মেনু থেকে গত পর্বে আমরা এটা কমপ্লিট করেছি। ইনসার্ট মেনুর প্রত্যেকটা টুল সম্পর্কে কিন্তু আমরা এখানে দেখেছি। আপনারা যারা আগের টিউটোরিয়ালগুলো দেখেন নাই তারা কাইন্ডলি দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউটে কি আছে? পেজ লেআউটের ক্ষেত্রে আমাদের এখানে যে জিনিসটা সর্বপ্রথম আছে সেটা হচ্ছে থিম। থিম, কালার, ফন্ট, ইফেক্ট, আমার মনে হয় এই জিনিসগুলো আমরা আগেও দেখিয়েছি। আচ্ছা, দেখাচ্ছি এগুলো দিয়ে কিভাবে কাজ করে। ওকে, থিম আমাদের এখানে কিছু ডিফল্ট থিম করে দেওয়া আছে। এই থিমগুলোর ভিতরে অর্থাৎ এগুলো কিছু স্টাইল করে দেওয়া আছে ডিফল্ট। এই স্টাইলগুলো কিছু ফন্ট ওরা দিয়ে দিছে, কিছু কালার এরা দিয়ে দিছে। আপনি তো এইখান থেকে এগুলো চাইলে ইউজ করতে পারেন। আমরা এগুলো আগেও দেখিয়েছি, যখন আমরা হোমে দেখিয়েছি তখন কিন্তু এইখানে আমরা বিভিন্ন স্টাইল দেখিয়েছি। সেম এইখানে যে জিনিসগুলো আছে ওইখানেও ঠিক একই ধরনের জিনিসগুলো আছে। পরবর্তীতে আমাদের এইখানে যেটা আছে কালার আছে, কালারগুলো আপনি চাইলে এইখান থেকে ইউজ করে নিতে পারেন। সেম জিনিস কিন্তু আমরা আগেও এইখানে দেখিয়েছি, এইখান থেকেও কিন্তু আমরা কালারগুলো দেখিয়েছি। আর পরবর্তীতে আমাদের আছে ফন্টগুলো আমরা আপনি যদি চান এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এগুলো আমরা আগেও দেখিয়েছি, ফন্ট নিয়ে আমরা আগেও কথা বলেছি এখান থেকে। তো এখন আর এগুলো নিয়ে নতুন করে কথা বলতে চাচ্ছি না। আপনারা যারা আগে টিউটোরিয়ালটা দেখেন নাই তারা কাইন্ডলি এখান থেকে টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। আর পেজ লেআউট যে অপশনটা আছে আমাদের মেনুতে, এই অপশনটার কাজ কি? এই অপশনটার কাজ সাধারণত পেজ সেটআপ, অর্থাৎ কিছু স্পেসিফিক সেটিং করা হয় এই অপশনগুলো দিয়ে। তো এইখানে এই সেটিংয়ের ক্ষেত্রে যদি আপনি থিঙ্ক করেন অ্যাট ফার্স্ট, প্রথমত আপনাকে যেটা চিন্তা করতে হবে যে আমি ডানে বামে উপরে নিচে কতটুকু জায়গা রাখবো, অর্থাৎ আমার মার্জিন কতটুকু থাকবে। তো এইটা ঠিক করতে হবে। এখান থেকে আমাদের এখানে মার্জিন আছে। মার্জিনের ক্ষেত্রে কি আপনি এখান থেকে আইডেন্টিফাই করে দেবেন। এখানে কিছু ডিফল্ট মার্জিন দেওয়া আছে, যেমন এখানে টপ লেখা আছে 0.5 ইঞ্চ, বটম লেখা আছে 0.5 ইঞ্চি এবং লেফট রাইটে 1 ইঞ্চি করে দেওয়া আছে। এই কথাটার মানে হচ্ছে যে আপনি যদি এটা সিলেক্ট করেন সেক্ষেত্রে সে টপে 1/2 ইঞ্চি জায়গা নিয়ে নেবে, বটমে 1/2 ইঞ্চি জায়গা নেবে এবং লেফট এবং রাইটে সে 1 ইঞ্চি করে জায়গা নিয়ে নেবে। তো আমরা যদি এটা সিলেক্ট করি কি হয়? এটা সিলেক্ট করার পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে আমাদের ডকুমেন্টটা এরকম হয়ে গেছে, তার মানে হচ্ছে যে আমাদের এটা অটোমেটিক সিলেক্ট করাই আছে। ওকে, পরবর্তীতে এখানে নর্মাল আছে। নর্মাল হচ্ছে টপ বটম অর্থাৎ সব দিকে 1 ইঞ্চি করে সে জায়গা নেবে। ওকে, নর্মাল সিলেক্ট করলে এরকম থাকছে আমাদের ডকুমেন্টটা। ওকে, আমরা যদি এটা আমাদের এখানে নর্মাল আছে, এটা সিলেক্ট করে এরকম থাকছে। আমরা যদি ন্যারো যেটা আছে এটা সিলেক্ট করে দিই সেক্ষেত্রে দেখুন কি হয়, আমাদের ডকুমেন্টের সেটিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের এটা বামে চেপে গেছে এদিক থেকে। ওকে, এইখান থেকে অর্থাৎ আপনি মার্জিনগুলো চেঞ্জ করে নিতে পারেন। আর এইখানে আছে কাস্টম মার্জিন। কাস্টম মার্জিনে গেলে আপনি এইখান থেকে নিজের ইচ্ছা মতো মার্জিন দিয়ে নিতে পারবেন। সাপোজ আমরা টপে 2 ইঞ্চি, বটমে 0.5, লেফটে দিয়ে নিচ্ছি 2 ইঞ্চি এবং রাইটে দিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। দেওয়ার পর আমরা যদি ওকে করি, দেখুন আমাদের ডকুমেন্টটা কেমন হয়ে গেছে। সে লেফটে রাইট থেকে 2 ইঞ্চি করে জায়গা কিন্তু নিয়ে নিচ্ছে। ওকে, আমি এটাকে কমিয়ে দিচ্ছি। সাধারণত যেটা থাকে 1 থাকে, 1 ইঞ্চি করে থাকে। আপনারা এটা চাইলে নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ওকে, পরবর্তীতে আমাদের এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে দুটো অপশন আছে, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ কি, অর্থাৎ আপনার পেজটাকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন বা আপনার পেজটাকে আপনি কিভাবে প্রিন্ট করতে চাচ্ছেন সেটা হচ্ছে এখান থেকে আপনি সেটিং করে নিতে পারবেন। পোর্ট্রেট হচ্ছে আমরা যখন কোনো পেজকে ভার্টিক্যালি রাখি তখন সেটা হচ্ছে পোর্ট্রেট। সাপোজ আমাদের পেজটা হচ্ছে আমরা এখানে যে পেজটা ইউজ করছি, আচ্ছা পরবর্তীতে আমরা এটা দেখবো যে আমরা কী ধরনের পেজ ইউজ করছি, এটার উইথ এবং লেন্থ কতটুকু এটা আমরা দেখব। যখন আমাদের পেজটাকে আমরা ভার্টিক্যালি
অর্থাৎ আমরা যখন দাঁড়া করে রাখি আমাদের বই অথবা খাতা যদি আমরা দাঁড়া করে রাখি বা ভার্টিক্যালি রাখি, সেই ক্ষেত্রে যেরকম হবে সেটা হচ্ছে আমাদের পোর্ট্রেট, অর্থাৎ আমাদের ফেসটা এখন পোর্ট্রেটে আছে। আমি একটু জুম কমিয়ে দেখাচ্ছি। দেখুন আমাদের পেজটা যদি এরকম থাকে সেক্ষেত্রে এগুলো পোর্ট্রেটে আছে। আর যদি আমরা পেজগুলোকে এখানে ল্যান্ডস্কেপে রাখি সেক্ষেত্রে সে কিন্তু হরিজেন্টাল হয়ে গেছে। আমাদের পেজটা কিন্তু এখন হরিজেন্টালি আছে। অর্থাৎ আমাদের খাতা বা বই যদি আমরা শোয়ে রাখি, হরিজেন্টালি রাখি, সেক্ষেত্রে আমাদের পেজটা এরকম দেখাবে। যখন আপনি এই পেজটাকে প্রিন্ট করবেন তখন কিন্তু এখন যেভাবে দেখাচ্ছে ঠিক সেম এইভাবেই, অর্থাৎ লম্বালম্বিভাবে কিন্তু আপনার লেখাগুলো প্রিন্ট হবে। একটা পেজের লম্বালম্বিভাবে কিন্তু আপনার লেখাগুলো প্রিন্ট হয়ে যাবে। ওকে, আমরা একে পোর্ট্রেটে রাখি। সাধারণত আমরা ম্যাক্সিমাম লেখা বা ম্যাক্সিমাম সময় আমাদের ডকুমেন্টকে পোর্ট্রেটে রাখি। আর যদি স্পেসিফিক কোনো ক্ষেত্রে ল্যান্ডস্কেপের দরকার হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ চাইলে করে নিতে পারবো। ওকে, পরবর্তীতে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে সাইজ। সাইজ হচ্ছে যে আপনি যে পেপারটা ইউজ করছেন, আমরা যে কাগজটা ইউজ করছি এখানে লেখার জন্য সেটার কী ধরনের সাইজ হবে। আমাদের এখানে এখন লেটার দেওয়া আছে। তো সাধারণত আমরা যে কাগজগুলো ব্যবহার করি বা সেটাকে যদি আমরা প্রিন্ট করি সেটা A4 সাইজে প্রিন্ট করি। আর A4 সাইজ আমাদের এখানে দেওয়া আছে, যে A4 সাইজ দেওয়া আছে, আমরা চাইলে একে A4 সাইজে কনভার্ট করে নিতে পারি। আমাদের এখন পেজটা কিন্তু A4 সাইজ আছে। আর এখানে প্রত্যেকটা পেজেরই কিন্তু নিচে মাপ দেওয়া আছে। লেটার সাইজ হচ্ছে 8.5 ইঞ্চ ইন্টু 11 ইঞ্চ, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে উইথ, 8.5 হচ্ছে উইথ এবং 11টা কিন্তু এখানে হাইট বুঝাইছে। আর এইখানে হচ্ছে 8.27 A4 সাইজ আমরা যেটা ইউজ করি, 8.27 ইন্টু 11.69, এটা হচ্ছে এখানে 8.27 ইঞ্চ, এটা হচ্ছে উইথ, আর 11.69 এটা হচ্ছে হাইট। আপনারা চাইলে এইখান থেকে ইউজ করে রাখতে পারেন। ওকে, পরবর্তীতে আমাদের যে অপশনটা আছে এখানে সেটা হচ্ছে কলাম। এখানে আমাদের ওয়ান কলাম সিলেক্ট করা আছে। এই কলামটা হচ্ছে যে আপনি আপনার পেজের ভিতরে কয়টা কলামে লিখতে চাচ্ছেন। আমাদের এখানে একটা কলাম সিলেক্ট করা আছে, অর্থাৎ আমাদের ফুল পেজে এক কলামে আমরা লিখব। আমরা যদি চাই এখানে যে 2 কলামস লিখবো বা 3 কলামস লিখবো, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ইজিলি সেটা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে 2 কলামস আছে, 3 কলামস আছে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে আপনি লিখলে দেখবেন যে 2 কলামস সিলেক্ট করে লিখলে আপনার পেজ 2টা ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 2 ভাগে আপনি লিখতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখবেন যে যখন এমসিকিউ কোশ্চেন করা হয় সেক্ষেত্রে 2 দিক থেকে কিন্তু কোশ্চেন থাকে। পেজের লেফটেও কিছু কোশ্চেন থাকে, রাইটেও কিছু কোশ্চেন থাকে এবং সেগুলোকে আলাদা আলাদাভাবে নাম্বারিং করাও থাকে। তো সেই ক্ষেত্রে যে জিনিসগুলো ইউজ করা হয় সেখানে 2 কলামস ইউজ করা হয়। ওকে, আমরা যদি আমাদের এই ডকুমেন্টসের ভিতরে 2 কলামস ইউজ করি সেক্ষেত্রে দেখুন কি হয়। এট ফার্স্ট আমরা সিলেক্ট করি আমাদের ডকুমেন্টটা। সিলেক্ট করার পরবর্তীতে আমরা এখান থেকে কলাম সিলেক্ট করে দিই। 2 কলাম সিলেক্ট করে দিলাম। দেখুন আমাদের ডকুমেন্টটা কিন্তু 2টা কলামে ভাগ হয়ে গেছে। আপনারা যখন এরকম কোশ্চেন করবে বা এরকম যদি কখনো দরকার হয় যে কলাম ভাগ করে লিখতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে এটা করে নিতে পারেন। আর যখন পত্রিকাতে লেখা হয় তখন কিন্তু আলাদা আলাদা কলাম করে করে লেখা হয়। এখানে 3 কলামস আছে, লেফট কলাম আছে, রাইট কলাম আছে, অর্থাৎ লেফটে আপনি ছোটো একটা কলাম ক্রিয়েট করেন, পরবর্তীতে আপনি রাইটে আপনার ডকুমেন্টের লেখাগুলো লিখবেন। এখানে রাইটে একটা ছোটো কলাম ক্রিয়েট করে আপনি লেফটে লেখাগুলো লিখবেন, এভাবে আপনি লিখতে পারেন। আর এখানে মোর কলামসে গিয়ে আপনি এখানে কলামের নাম্বার আইডেন্টিফাই করে দিতে পারেন। সাপোজ আমরা এখান থেকে পুরোটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরবর্তীতে আমরা যদি এখান থেকে কলামের নাম্বার চেঞ্জ করে দিই, এখানে 2 কলামস আছে, তো এখানে আমরা 5 কলামস দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে দেখুন আপনার লেখাগুলো কিন্তু 5টা কলামে ভাগ হয়ে গেছে। এভাবে কিন্তু পত্রিকার লেখাগুলো লেখা হয়। ওকে, আমরা 1 কলামে রাখছি। নেক্সট আমাদের যে অপশনগুলো আছে ব্রেক, এই অপশনগুলো আমরা আগেও দেখিয়েছি হোম মেনুতে, আপনারা না দেখে থাকলে দেখে থাকবেন। তারপর একটু বলে দিচ্ছি, আপনি যদি কোনো জায়গায় আপনার ডকুমেন্টকে ভাগ করতে চান, সাপোজ আমরা এইখান থেকে বাংলা টিউটোরিয়ালের পরে এইখান থেকে চাচ্ছি যে আমাদের পরের লেখা যেগুলো আছে এগুলো পরের পেজে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ইজিলি পেজ ব্রেক করে দিতে পারেন। দেখুন আমাদের এখানে আর লেখা নেই, এগুলো পরের পেজে চলে আসছে। ওকে,
এইখানে আরও অপশন আছে কলাম ব্রেক করতে চাইলে কলাম ব্রেক করতে টেক্সটের র্যাপিং, এটা আমরা দেখিয়েছি যখন ইমেজ ইনসার্ট করেছি তখন, আপনারা কাইন্ডলি দেখে নেবেন ওইখান থেকে। আচ্ছা নেক্সট পেজে আপনি এখান থেকে অর্থাৎ পেজ ব্রেক এবং নেক্সট পেজের কাজ অনেকটা সেম দেন হচ্ছে যে এইখানে এই কাজগুলো আপনারা দেখে নেবেন, এগুলো প্রত্যেকটার কাজই মোটামুটি একই রকম, তারপর আপনারা দেখে নেবেন। এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আমাদের পরবর্তী যে অপশনটা আছে যে লাইন নাম্বার, অর্থাৎ আমাদের এইখানে যতগুলো লাইন আমরা লিখছি, আমরা যদি চাই যে প্রত্যেকটা লাইনকে আমরা নাম্বারিং করব, সেক্ষেত্রে আপনারা কিন্তু এইখানে দিয়ে দিতে পারেন কন্টিনিউয়াস। এখান থেকে কিন্তু লাইনের নাম্বারগুলো সে পেয়ে যাবে। তো লাইন নাম্বারে আমরা যেটা দেখলাম যে এইখান থেকে যদি আপনি লাইন সিলেক্ট করে দেন, কন্টিনিউয়াস সিলেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইখানে আপনার পেজে যেই নাম্বারিং লাইনগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা লাইনের সামনেই সে কিন্তু নাম্বার বসায় দিছে। দেখেন এখানে একদম সিরিয়ালি প্রত্যেকটা লাইনে নাম্বার আছে, সিরিয়ালি প্রত্যেকটা লাইনে নাম্বার আছে। ওকে, পরবর্তী আমাদের এখানে আছে রিস্টার্ট ইচ পেজ, অর্থাৎ এটা যদি আপনি সিলেক্ট করে দেন সেক্ষেত্রে প্রত্যেক পেজে আপনার 1 থেকে শুরু হবে। এখানে যেমন 1 থেকে সিরিয়ালি নাম্বারিংগুলো হয়েছে, এইখানে যদি আপনি এইটা সিলেক্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু প্রতি পেজেই আবার 1 থেকে স্টার্ট হবে। সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করার পরে রিস্টার্ট ইচ পেজ, এখানে কিন্তু আমাদের এখানে আবার দেখুন এখানে 26টা লাইন আছে, এখান থেকে কিন্তু আমাদের আবার 1 থেকে শুরু হয়েছে। ওকে, রিস্টার্ট ইচ সেকশন, এখান থেকে প্রত্যেকটা সেকশনকে আপনি এভাবে ভাগ করতে পারবেন যে প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা লাইন শুরু হবে। আর হচ্ছে এইখানে লাইন নাম্বার অপশনে কি আছে, লাইন নাম্বার অপশনে এখান থেকে আপনারা টপ বটম ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এগুলো করে নিতে পারবেন জাস্টিফাই। তো এইখান থেকে তেমন কিছু নাই দেখার মতো, ওইখান থেকে আমরা যেই জিনিসগুলো দেখেছি এখানে ঠিক সেম ওই জিনিসগুলোই আছে। আপনারা লাইন নাম্বার যদি রিসেট করতে চান সেক্ষেত্রে এখান থেকে যে কন্টিনিউয়াস বা রিস্টার্ট ইচ পেজ এই অপশনগুলো ব্যবহার করতে পারেন, তবে এটা সাধারণত আমরা ব্যবহার করি না, লাইন নাম্বার দিয়ে আমরা কখনো লিখি না। তারপরে যদি কখনো দরকার হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে লাইন নাম্বার ইউজ করতে পারেন। ওকে, পরবর্তীতে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে হাইফিনেশন। হাইফিনেশনটা ইউজ করা হয় সাধারণত একটা স্পেসিফিক জায়গা যদি আপনি সিলেক্ট করে দেন যে এই দূরত্ব পরে পরে অটোমেটিক হাইফিন ক্রিয়েট করবে, সেক্ষেত্রে আমরা হাইফিনেশন এটা এই অপশনটা ইউজ করতে পারেন। তবে এই ধরনের কোনো অপশন আমরা সাধারণত ইউজ করি না। তো পেজ লেআউট এই অপশনটা এই মেনুটাই রাখা হয়েছে আপনার ডকুমেন্টকে সেটিং করার জন্য। সেক্ষেত্রে আপনি এখান থেকে যে আপনার ইচ্ছামতো সেটিং করে নিতে পারবেন। সবচেয়ে বেশি যে দরকারটা হয় এখানে সেটা হচ্ছে মার্জিন, সাইজ, ওরিয়েন্টেশন এবং কলাম, এই অপশনগুলো সবচেয়ে বেশি দরকার হয় পেজ লেআউট থেকে। তো এই জিনিসগুলো আমার মনে হয় ক্লিয়ার। তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাদের জানাবেন, আমরা হেল্প করব। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার এবং আমাদের এইখানে যে স্পেসিং অপশনগুলো আছে এবং আমাদের এখানে যে অ্যালাইন অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা নতুন আসেন আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।